হুম। তো এখানটাতে আমরা যেটা দেখছি, আহ যদি লেভেলগুলোকে ধরে কাজ করা যায়, যেখানে যেখানে যে প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে সেগুলোকে দেখে যদি এন্ট্রি নেওয়া যায়, তাহলে একটা ভালো অপরচুনিটি দিচ্ছে মার্কেট। এবার সেখানে একটা জিনিস একটু জেনে রাখবেন, সেটা হচ্ছে যে মানে এটা বুঝে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে প্রফিটটা ঠিকঠাক জায়গায় বুক করতে হবে। এই মার্কেটে এন্ট্রি পেয়ে যাবেন যদি বুঝে শুনে কাজ কেউ করে, একটুখানি যদি মাথা লাগিয়ে কাজটা করতে পারে। এন্ট্রি অপরচুনিটি নিয়ে খুব একটা প্রবলেম নেই, কিন্তু প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে যে এক্সিট। হয়তো কিছু ক্ষেত্রে মনে হবে যে আরেকটু হোল্ড করলে ভালো হতো, আরেকটু হোল্ড করি, সেইখান থেকে হয়তো উল্টো দিকে চলে যাবে। আহ, আবার হয়তো ওই ওই নতুন করে এন্ট্রির অপরচুনিটি পাওয়া যেতে পারে, মানে যদি ঠিক জায়গায় বুকিংটা করে নেওয়া যায়। তো এই পয়েন্টগুলো মাথায় রাখলে দেখবেন এখনের মার্কেটে টেকনিক্যালি খুব সুন্দর, খুব সুন্দর মার্কেট। তবে হ্যাঁ, যেভাবে মানুষজন জানে টেকনিক্যাল গুলো সেটা কিন্তু না, মানে থিওরি পার্ট আমি বলছি। আমরা যেভাবে মডিফাই করে কাজকর্ম করা শিখছি বা শিখেছি, সেই জায়গাগুলো, সেগুলো যদি অ্যাপ্লাই করেন খুব ভালো। গতকালই দেখবেন একটা আমি বলেছিলাম একটা জায়গাতে, যেখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে 3 মিনিটের চার্টে করেছিল। যারা যারা জানেন প্যাটার্নটা, আমি কিছুটা আইডিয়াও দিয়েছিলাম যে কি করতে যাচ্ছে। সেটা হয়েছে, হয়েছিল, এবং তার নির্দিষ্ট লেভেল অব্দি মুভ করেছিল, তারপর আবার ঘুরেছে, যেটা আলাদা প্রসঙ্গ। কারণ বুকিং এর জায়গা দিচ্ছে, কোন কোন লেভেল থেকে বুকিং আসতে পারে সেটা তো আমরা জানি। কোথায় কোথায় ফোমো ক্রিয়েট হয় বা কি হয়, তো সেগুলো কিন্তু আমরা মার্কেটে পাচ্ছি, প্রত্যেকটা জায়গাতেই পাচ্ছি। উম এটা বিষয়। আর এই যে হঠাৎ হঠাৎ করে যে সমস্ত মুভমেন্ট গুলো আসছে, এগুলোও কিন্তু আমরা জানি যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। মানে গতকাল উম, কেন লিকুইডিটি বেশি ছিল, এটা তো আমরা টাইম ক্যালকুলেশনের ক্লাসে জেনেছি। আজকে কেন একটা লেভেল থেকে সেলিং আসলো, সেটাও জেনেছি। কয়েকদিন আগে কেন একটা ম্যাসিভ সেলিং আসলো, সেটাও আমরা জেনেছি। জানি এগুলো মোটামুটি, আমাদের জানা আছে যে কোন জায়গাগুলোতে কি হয়। যারা নিফটি ভ্যালুয়েশন টাইম ক্যালকুলেশনের ক্লাসটা করেছেন, তাদের কাছে বেশ কিছু আইডিয়া তো আছেই এটা নিয়ে। এবার যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওই যে সমস্ত লেভেলগুলোতে ঠিকঠাক ভাবে অপরচুনিটি দিচ্ছে, সেই অপরচুনিটি গুলোকে আইডেন্টিফাই করে কাজে লাগানো, এটুকুই। আর প্রফিট বুকিং এর যে জায়গাটা বললাম, ওটা করে নিতে হবে। কারণ যেটা আমি বলি যে এন্ট্রি, মানে ক্যালকুলেশন করে এন্ট্রি যেটা, সেটা পুরোপুরি ভাবে একটা সায়েন্স, এবং এক্সিট হচ্ছে আর্ট। এই আর্টটা বুঝতে হবে, করে নিতে হয়। আম, এই দুটো পয়েন্ট। স্টপ লসটা মেনটেন অবভিয়াসলি করতে হবে, স্টপ লস মেনটেন তো করতে হবে, কারণ স্টপ লস ছাড়া তো ট্রেড হয় না। এবার যদি ঠিকঠাক পয়েন্টে এন্ট্রি হয়ে যায়, তাহলে দেখবেন স্টপ লসটা টেকনিক্যালি ঠিকঠাক দাঁড়িয়ে যাচ্ছে। মানে সেখানে আর পকেট পারমিটের জায়গাটাতে যাওয়ার আর খুব একটা কিছু দরকার নেই, সেখানে টেকনিক্যালি জায়গাটা আমরা করে নিতে পারছি। আর যদি কোথাও মনে হয় যে একটা ভালো অপরচুনিটি দিচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওখানে কোনোভাবে হয়তো টেকনিক্যালি স্টপ লসটা দেওয়া যাচ্ছে না, কিন্তু ভালো অপরচুনিটি পাচ্ছি, মানে এন্ট্রি অপরচুনিটি পাচ্ছি, রিস্ক রিওয়ার্ড রেশিও হয়তো আমার ফেভারে নেই, কিন্তু রিওয়ার্ড পাওয়ার একটা জায়গা থাকছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতেই পকেট পারমিটের ব্যাপারটা চলে আসে। মানে পকেট যতটা পারমিট করবে, সেই সমস্ত জায়গাগুলো দেখে একটা রিস্ক নেওয়ার জায়গা তৈরি হচ্ছে, তো সেটা হয়। এই জিনিসগুলো। আর আজকে একটা প্রশ্ন আপনাদের এখানে
এসেছিল, সেটা হচ্ছে ইন দা মানি বা এট দা মানি নিয়ে। অবভিয়াসলি বাইং যখন করছি ইন দা মানি, মানে বাইং এর ক্ষেত্রে তো আর ওটিএম বা এটিএম গুলো আহ, না করে ইন দা মানি করাটাই বেটার। ইন দা মানি করাটাই বেটার, মানে এটাই এটাই করতে হয়, ইন দা মানি করতে হয়। মানে সব দিক যদি আপনি বিচার বিবেচনা করেন, ইন দা মানিতেই কাজ করতে হয়, সেখানে কোনো অসুবিধার জায়গা নেই। আর যদি হ্যাঁ সেলিং করেন, সেলিং করলে আলাদা বিষয়, সেলিং এর জন্য চিন্তা ভাবনা আলাদা হবে। যেখানে অ্যাট দা মানি করা যায়, আউট অফ দা মানি করা যায়, ইভেন ইন দা মানি করা যায়। ঠিক আছে, মানে যেখানে যেখানে প্রোমো কনসেপ্ট কাজ করে ইন দা মানিতে সেলিং আমরা করি, তো সেই জায়গাগুলো করা যায়। এবার কার পারপাস কি সেটা বুঝতে হবে, মানে কেউ বাইং করতে চাইছে নাকি সেলিং করতে চাইছে। আবার সেলিং করতে চাইছি মানে আমি কতখানি রিস্ক নিতে পাচ্ছি, রিস্ক নেওয়ার জায়গা আমার কতখানি আছে, এটা যদি আমি বুঝে নিতে পারি, তাহলে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজকর্ম করতে হবে। তো এই ব্যাপারগুলো থাকছে। আর যাদের ধরুন এই জায়গাতে প্রবলেম হচ্ছে, তো সেখানে ইকুইটি ইন্ট্রাডে, ইকুইটি ইন্ট্রাডে করে নিলে কাজটা মিটে যাবে। এবার ইকুইটি ইন্ট্রাডে করলে অনেকে হয়তো ভাববেন যে ইকুইটি ইন্ট্রাডে করলে অবভিয়াসলি রিটার্ন হয়তো কম পেতে পারি, বা হয়তো এটা মনে হতে পারে যে বেশি সময় দিতে হতে পারে, কম সময়ে যে আর্নিং এর জায়গা অপশনসে থাকে সেই জায়গাটা নেই। কিন্তু ব্যাপারটা বুঝুন, এটা আমি বলি বারবার যে আপনি যদি টানা 6 মাস, টানা 6 মাস ইকুইটি, টানা 6 মাস মানে প্রত্যেক দিনই প্রফিট আমি বলছি না, সেটা নয়, মানে নেটের ওপর যদি আপনি প্রফিটে থাকতে পারেন, মানে 10টা ট্রেড নিলে 7টা ট্রেড যদি আপনার ডাইরেকশনে যায়। যারা আমার টেকনিক্যাল ফলো করেন, মডিফাইড ভার্সন আমার যদি কেউ ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারেন, মানে আমি বলছি এক, আপনি করছেন আরেক, সেটা হলো আলাদা বিষয়, সেখানে তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমার ভার্সন টুকু যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখা যাবে যে 10টার মধ্যে 7টা ট্রেড নেওয়ার মতো জায়গা কিন্তু তৈরি হচ্ছে। পসিবল, খুব ভালো মতো করে পসিবল। খুব বেশি কিছু এখানে মাথা লাগানোর দরকার নেই। জাস্ট যে যে পয়েন্টগুলো আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, ওইগুলোকে যদি একটু ঠিকভাবে দেখে শুনে করা করা যেতে পারে, তাহলে অবভিয়াসলি ওরকম একটা পসিবিলিটি থাকছে। তো সেটার হিসেবে বলছি, যদি টানা 6 মাস নেটের ওপর ওই রকম সিস্টেমে কেউ প্রফিটেবল থাকতে পারে, তাহলে অবভিয়াসলি তার জন্য একটা ভালো জায়গা হচ্ছে স্টক অপশন। স্টক অপশন, কারণ এটা তো মানে এটা স্বীকার করতে কোনো অস্বীকার, মানে এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে উম, নতুনদের জন্য, নতুনদের জন্য বা যারা ধরুন কিছুদিন মার্কেটে এসে, নতুনদের জন্য তো ইকুইটি ইন্ট্রাডে করাটা বেস্ট। কিন্তু ধরুন কিছুদিন মার্কেটে এসেছে, মানে সে অপশনসের জায়গায় যেতে চাইছে, ইন্ডেক্স অপশন করবে নাকি স্টক অপশন করবে সেই জায়গাতে কনফিউশন আছে, তো তাদের জন্য তো স্বাভাবিকভাবেই স্টক অপশনটা বেটার জায়গা, স্টক অপশন। কিন্তু স্টক অপশনের প্রবলেম যেটা, সেটা হচ্ছে লট সাইজ টা বড়। এবার লট সাইজ বড় মানে প্রফিট বেশি লস বেশি, এটার একটা জায়গা থেকেই যাচ্ছে। যেটার জন্য আমি বললাম যে একটুখানি যদি ওই 6 মাস প্রফিটে থাকার মতো একটা কন্ডিশন তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ওই ইকুইটি ইন্ট্রাডে থেকে সোজাসুজি একদম স্টক অপশনে শিফট করা যায়, শিফট করা যায়, এটা পসিবল। এবার ক্যাপিটাল যদি একটু বেশি থাকে, সেটা আরো অন্যভাবে ম্যানেজ করা যায়। এবার সেটার জন্য টেকনিক্যালি যা হচ্ছে হচ্ছে, সেটা ঠিক আছে। এবার রেডিমেডও করে দেওয়া যায়, ওটা রেডিমেড পসিবল, ভীষণ রকম পসিবল, অ্যাকিউরেসি লেভেল অনেক অনেক ভালো করা যাবে। কিন্তু তার আগে চার্টিক্যালি স্ট্রং হতে হবে, চার্টিক্যালি স্ট্রং না হলে রেডিমেডটা করে কোনো লাভ নেই। চার্টিক্যালি কিছুটা একটা লেভেল অবধি পৌঁছলে রেডিমেড আছি আমি, সেটা আমি না হলে দেখবো পরে। তো এই পয়েন্টগুলো গেল। আর যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যে যে কোয়ারিটা যেটার উপর বেশি আসছে, সেটা হচ্ছে যে এই টাইম ক্যালকুলেশন, ওটা তো হয়েছে। আপনার এর মানি অ্যাট্রাকশন, মানি অ্যাট্রাকশন, মানি অ্যাট্রাকশন আর সাইকোলজি ডেভেলপমেন্ট। এখন একটুখানি বলে দিই আমি, যদিও আগে কিছুটা বলেছি, পুরোপুরি আমি বলিনি, কিছুটা বলেছিলাম। তবু যেহেতু আপনাদের প্রচুর কোয়ারি আসছে, অ্যাকচুয়ালি এত ফোন রিসিভ করা তো একটু চাপের, একটু চাপে, যার জন্য আমি আজকে বলে দিচ্ছি আপনাদের। রেকর্ডিংটাও আমি দিয়ে দেবো, রেকর্ডিংটা করছি, রেকর্ডিংটা দিয়ে দেবো। যারা থাকবেন না পরে শুনবেন তারা বুঝে যাবেন আশা করছি। এখন দেখুন, এটার দুটো পার্ট আছে।
একটা হচ্ছে মানি অ্যাট্রাকশন আর সাইকোলজি ডেভেলপমেন্ট। আগে আমি সাইকোলজি ডেভেলপমেন্টের কথাটা বলছি। আহ, আমাদের লাইফের প্রত্যেকটা ফিল্ডেই যা কিছু আমরা করছি, যে যে কোনো জায়গাতে যা কিছু করছি, সব ক্ষেত্রেই দেখবেন সাইকোলজির একটা বড়সড় ভূমিকা আছে। এটা কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারেন না। সাইকোলজিক্যালি স্ট্রং হওয়াটা ভীষণ রকম দরকার। এবার ট্রেডিং এর ক্ষেত্রে তো এটা আরো বেশি করে চাই। কারণ উইক সাইকোলজি নিয়ে, সাইকোলজি আর কিছুই নয়, মেন্টাল হেলথ, আরো অনেক ছোট ছোট পার্ট আছে, ক্লাসে বলবো যেগুলো। তো এই জায়গাটা যদি না খুব স্ট্রং হয়, খুব স্ট্রং হয়, তাহলে ওই এন্ট্রি এক্সিট ক্যালকুলেশন, অপরচুনিটি আইডেন্টিফিকেশন, এই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম হয়। মানে আমি অনেককে জানি যারা হয়তো টেকনিক্যালি ফান্ডামেন্টালি ডেরিভেটিভ ডেটা অনুযায়ী বেশ ভালোই স্ট্রং, কিন্তু কোথাও গিয়ে আটকে যাচ্ছে। এবং তাদের আটকানোর পয়েন্টটাই হচ্ছে এই সাইকোলজির ব্যাপারটা একটু ঘেঁটে আছে। তো এটা ঠিক করতে হবে। এবার এটা ঠিক করতে হলে যেটা আমি বারবার বলি, যে আপনি নর্মালি পারবেন না, কোনোভাবেই পসিবলই নয়। আপনি যতই মোটিভেশনাল স্পিচ শুনুন, বইপত্র পড়ুন, পারবেন না, হয় না। মানে বেকার বলে তো কোনো লাভ নেই। চেষ্টা তো অনেকেই অনেক করে, হয়তো আপনারা অনেকভাবে করেছেন, আমিও একটা সময় করেছি। তো দেখেছি আলটিমেটলি এইভাবে হয় না, মানে ওসব দিয়ে হয় না, ব্যাপারটা পুরো আলাদা, এটা একটা অন্য জগৎ আছে এর, ভেতরের পার্টটা পুরো আলাদা। এবার সেটা আপনাকে বুঝতে হবে, মানে সেটা ছাড়া আপনি করবেন কি করে, এগোবেন কি করে। মানে সেটা ছাড়া আপনি স্টক মার্কেট কেন, আপনার নিজস্ব কাজের ক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গাতে আপনি এগোবেন কি করে। কারণ আজ এখনকার দিনে যেভাবে কম্পিটিশন বেড়ে গিয়েছে, যেভাবে ম্যানুপুলেশন বেড়ে গিয়েছে, ডমিনেট করার টেন্ডেন্সি বেড়ে গিয়েছে, তো সেই সমস্ত জায়গাতে স্ট্রং সাইকোলজি নিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হতে পারেই না। মানে একটা পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হলেও খুব স্ট্রং সাইকোলজি দরকার, যে কোনো জায়গাতেই। তাহলে স্টক মার্কেটের ক্ষেত্রেও সেটা দরকার। না, আমি তো এটা সকলকে বলছি, বলি যে উম, এই সাইকোলজিক্যালি যদি কেউ উইক হয়, তাহলে তার অন্য কিছু শিখে খুব একটা লাভ, মানে এটা স্ট্রং না করে কিছু কাজের নয়। মানে এটা স্ট্রং না করলে আপনি স্টক মার্কেটে থাকতে পারবেন না, আপনি যা কিছু করুন পারবেন না। মানে কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। এটা আপনাকে এনিহাও স্ট্রং করতে হবে, করতে হবে, মানে এটা, এটা ধরে নিন করতে হবেই। আমি বলছি করতে হবে মানে আপনাকে করতে হবে। চেষ্টা করুন। মানে যদি বলেন যে না, এটা স্ট্রং না করেই আমি করে ফেলবো, এর ওর কল টিপস নিয়ে ইত্যাদি ইত্যাদি করে, পারবেন না, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, মানে তাতে আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে রেডি আছি। এটা যদি আপনার স্ট্রং হয়, তবেই দেখবেন সমস্ত কিছুই ভালো হচ্ছে, সমস্ত কিছুই ঠিকঠাক হচ্ছে, সব কিছুতেই প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। সুতরাং এটা করতে হবে, এবং করতে হলে তার জন্য যা সমস্ত জিনিসপত্র দরকার নেই, মানুষজনের কাছে নেই, মানে নর্মাল মানুষজনের কাছে নেই ওগুলো। তো আমি চেষ্টা করবো আপনাদের সেই জিনিসগুলো প্রোভাইড করার, যাতে ওই জায়গাটা ঠিকঠাক হয়ে যায়। এবং সেটারও একটা একটা টুইস্ট আছে, আমি বলে দিচ্ছি সেটাও। আহ, সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে, মানে স্টক মার্কেট বলুন বা অন্যান্য জায়গা বলুন, সব জায়গাতেই এটা কাজে লাগবে। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মানি অ্যাট্রাকশন। মানি তো এনার্জি, তাই না? এটা তো সকলেই জানেন বা এটা বিলিভ করেন। তো এই এনার্জি কিন্তু সব জায়গায় সমানভাবে যায় না, এনার্জি সব জায়গায় সমানভাবে যায় না। যারা এগুলো নিয়ে স্টাডি করেছেন তারা জানেন। মানে আপনি হার্ড ওয়ার্ক করছেন, সবই করছেন, হয়তো স্মার্ট ওয়ার্কও করছেন, কিন্তু তাও কি সেইভাবে মানি অ্যাট্রাক্ট হয়? প্রশ্ন আছে। অনেকে যোগ্য, যোগ্য অনুযায়ী কি বিচার পায়?
পায় না। আহ, কিছু ক্ষেত্রে আবার এটাও আমরা দেখি, অনেক স্কিল আছে, অনেক কিছু আছে, তার ওটা অ্যাচিভ করা উচিত, মানি অ্যাট্রাক্ট হওয়া উচিত, হয় না। আবার কিছু ক্ষেত্রে দেখি যতখানি স্কিল নেই, অতখানি স্কিল নেই, তাও কোনোভাবে ওই মানি অ্যাট্রাক্ট হয়ে আসছে, হচ্ছে। একটু আশপাশে আপনি তাকিয়ে দেখুন যে আশপাশের মানুষজনের থেকে কি আপনার স্কিল এতটাই খারাপ, মানে যাদের যাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়, এতটাই কি খারাপ যে অ্যাট্রাক্ট হয়ে আসছে না আপনার কাছে, অন্যজনের কাছে চলে যাচ্ছে? বা যে পাচ্ছে তারও কতখানি স্কিল আছে, একটু ভাবনা চিন্তা করে দেখবেন তো। মানে এটা আমি ডিপলি স্টাডি করে দেখেছি। তো সেখান থেকেই বলছি যে এটা একটা এনার্জি, এবং এনার্জি যেভাবে আসে, যেভাবে আসে, তো এটা 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 একটা রুট আছে, রুট আছে, এবং তার কিছু সিমটমস আছে, সেটার উপর বেস করে কিন্তু ব্যাপারগুলো হয়। তো এই অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানো যায়, মানে আমার বলার বক্তব্য হচ্ছে এই অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানো যায়, পসিবল। এবং অনেক প্রবলেমের সলিউশন করা যায়। মানে আমি শুধু শুধুমাত্র মানি অ্যাট্রাকশন যে ওখানে বলবো সেটা নয়, আরো কিছু কিছু ছোট ছোট পার্ট আমি বলে দেব, যেটা করে কিনা উম, আরো কিছু জায়গাতে পৌঁছানো যেতে পারে। মানে আরো কিছু জিনিসপত্র, মানে আমি এখানে ওপেনলি বলতে পারছি না ব্যাপারগুলো, ক্লাসে আমি বলবো কিভাবে কি হচ্ছে। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু রিচ করা পসিবল, পসিবল, ভীষণভাবে পসিবল। আমার কথা আমি বলছি না, আমি বেশ কিছু মানুষজনের কথা বলছি, যারা কিন্তু তাদের লাইফকে চেঞ্জ করতে পেরেছে। মানে এই সমস্ত, মানে এখানে কিছু জিনিস কাজ করবে, কোনো একটা জিনিস নয়। যেটা আমি বলছি বারবার, যে টুলস, টেকনিক অ্যান্ড মেটেরিয়ালস, এটা কিন্তু প্রয়োজন। এই তিনটে জিনিস ছাড়া এত সহজে লাইফের চেঞ্জ আনা যাবে না। কিছু তো এক্সট্রা কিছু তো করতেই হবে। মানে আর পাঁচজন যেভাবে লাইফকে চালাচ্ছে, সেইভাবে তো হয় না, তাহলে তো সকলের কাছেই সবকিছু চলে যেত, হয় না সেটা। আমাকে কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে, আহ, আমাকে কিছু বিষয়ের উপর আহ, ওই 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 অ্যাপ্লিকেশনটা করতে হবে, তাহলেই দেখা যাবে যে হয়তো রাতারাতি নয়, কিন্তু ডিফারেন্সটা বোঝা যাবে, বোঝা যাবে। হয়, হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু জনের মিরাকেলও হয়, সে পাটে আমি যাচ্ছি না, কারণ ওটা 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 ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন। মিরাকেল কারো হলো সেটা ছাড়ুন। কিন্তু আমি যদি ইন জেনারেল বলি, তো সেখানে দেখা যায় যে ডেভেলপমেন্ট আসে, ডেভেলপমেন্ট আসে যদি ওগুলোকে মেনটেন করা যেতে পারে। কারণ আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে, নিজের চোখে দেখেছি, প্রত্যেকটাই টেস্টেড, টেস্টেড। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে দেখুন, আমরা তো অনেকে অনেক কিছু করি, তাই না? লাইফে অনেক কিছু করতে হয়। এখন প্রত্যেকেই চেষ্টা তো করে যে লাইফে কিছু বেটারমেন্ট, আর একটু ভালো কিছু করার জন্য, একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। অনেকে লোনের জ্বালায় জর্জরিত, লোন, ইউজ ইউজ লোন। অনেকে আবার টাকা পাচ্ছে না, এই এই অনেক কিছু আছে। তো সলিউশন আছে, মানে ঠিকভাবে যদি জিনিস বুঝে অ্যাপ্লাই করে করা যায়, অবভিয়াসলি ইউনিভার্স তো সেটা সেইভাবে রিটার্ন করে, তাই না? মানে প্রকৃতি কিছু দেয় না, প্রকৃতি রিটার্ন করে।
কিচ্ছু দেয় না। আপনি যেভাবে ইউনিভার্সের কাছে যা কিছু ফ্রিকোয়েন্সি দিয়ে বিভিন্ন কিছুকে ডিল করবেন, সেই ফ্রিকোয়েন্সির জিনিসপত্র আপনার কাছে আসবে। এই যে মানি অ্যাট্রাকশন বলছি, ব্যাপারটা কি? একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দেওয়া হবে, সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওই ব্যাপারটা হয়। উম বেশিক্ষণ নয়, কিছুক্ষণ করে টাইম দিতে হবে। দিনে ধরুন আধ ঘন্টা, সকালে 15 মিনিট, রাত্রে 15 মিনিট, আর আর হয়তো 2-4 মিনিট, সারাদিন আর 2-4 মিনিট দেয়া যেতেই পারে। কারণ আমি চাইছি লাইফ চেঞ্জ করব, তো বিছানায় শুয়ে শুয়ে তো আর হয় না। আধ ঘন্টা দিতে হবে দিনে। এটুকু দেওয়ার যদি মেন্টালিটি কারো থেকে থাকে, আহ, তাহলে একটা স্টপ লসের টাকা যথেষ্ট বলে আমার মনে হয়। একটা স্টপ লসের টাকা। কারণ স্টপ লস তো অনেক কিছুই ইউজ করে মানুষজন, এবং অনেক বেশি স্টপ লস চলে যায়। তো তার জন্য এটা এটা ভাবুন না, একটা স্টপ লস যাচ্ছে, একটা স্টপ লস গিয়েছে, এর এর বেশি আর কি আছে? ওকে, দেখা যাক। আর কিছুই নয়, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি নিজের লাইফে যেটা অ্যাপ্লাই করেছি সেটা আমি শেয়ার করবো। এখানে কোনো কোনো রেকমেন্ডেশন নয়, কিচ্ছু নয়। মানে আমি কোনো গুরু নই, আমি কোনো এক্সপার্ট নই, আমি কিছুই নই। আমি শুধুমাত্র আমার ভার্সনটুকু, আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব, বাস, এটুকুই। 3 তারিখে ক্লাস আছে, 3 তারিখে ক্লাস। আর আর একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে কিন্তু পুরোটাই কাস্টমাইজড। কাস্টমাইজড পুরোটাই। মানে আপনার যেটা আপনার ব্যাচে অন্য আরেকজনের, সেটা কিন্তু না। মানে সেই জিনিস অ্যাপ্লাই করলে হবে না। ঠিক আছে, কিছু কিছু নাম্বার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো 4-5 জনের হয়তো একটা নাম্বার হতে পারে, সকলের হবে না। মানে আপনার পাশের জনের হয়তো অন্য নাম্বার, নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আমার যে নাম্বার আপনার সে নাম্বার নয়, নাও হতে পারে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, আপনার যে ফ্রিকোয়েন্সি আমার সেই ফ্রিকোয়েন্সি নাই হতে পারে। ঠিক আছে, মানে কাস্টমাইজড, পুরো ব্যাপারটাই কাস্টমাইজড। আপনাদের যে গুগল ফর্মটা দেবো, তো ওখানটাতে একদম ডিটেলস ওই জায়গাটা আপনাদের দিতে হবে। না জানলে ভুল দেবেন না। ঠিক আছে, ভুল দেবেন না, দেবেন যে জানা নেই। আহ, যে ফর্মেটে ওখানে বলে দেবো, কিন্তু ভুল দেবেন না। ভুল দিলে সেটা আলটিমেটলি কিছু নয়, লাভ নেই। না জানা থাকলে পরিষ্কার লিখে দেবেন যে জানা নেই। তো সেখানে যা ব্যবস্থা করার আমি সেটার মতো করে করে দেবো। আহ সেখানে নামটা ঠিকঠাক দেবেন, হ্যাঁ। মানে আপনার নাম, অ্যাকচুয়াল নেম যেটা, কারণ আমার কাছে যে নেম আছে সেটা হয়তো আমার স্পেলিং ভুলও হতে পারে। আপনার যে অ্যাকচুয়াল নেম ওখানে যেটা বলা হবে সেটা একদম কারেক্ট দেবেন, ভুল করবেন না। তো এই ব্যাপারটা পুরোটাই কাস্টমাইজড, কাস্টমাইজড পুরোটাই। উম, যার জন্যই দেখা যাক কি হয়। ঠিক আছে। আর 3 তারিখের ক্লাসে যারা enroll করেছেন, হ্যাঁ একটু বলে দিই, 3 তারিখের ক্লাসে যারা এনরোলমেন্ট করেছেন বা করছেন, আরো আরো আর কদিন আছে, 2 দিন আছে, এনরোলমেন্ট করছেন, তারা ওটাই করছেন। আর এরপরে অনেকে বলছেন যে পারলাম না এইবারটাতে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কারণ যে টাইমে আমি ডিক্লেয়ার করেছি একটু চাপের সময়, আমি জানি। মার্চ গিয়েছে, মার্চ গিয়েছে, চাপের সময়। আহ, আরেকটা আমি ব্যাচ করছি, সেটারও আমি গ্রুপ দিয়ে দিয়েছি, ওখানে এনরোলমেন্ট করে নেবেন। তো করে দিলে উম, তাহলে ওখান থেকে এবার পরের ব্যাচটাও আমি করিয়ে দেবো। ঠিক আছে, পরের ব্যাচটাও করিয়ে দেবো, 15-20 দিন বাদে নেক্সট ব্যাচটা হয়ে যাবে। বলে দিই, পুরোটাই কাস্টমাইজড, এর ওর নিয়ে কিন্তু কোনো লাভ নেই। টাইম ক্যালকুলেশন যেভাবে এ ওর নিয়ে কাজ চালিয়েছে, সেটা এখানে কোনোভাবেই পসিবল নয়। আর প্রত্যেককে বলবো যে একটা স্টপ লসের টাকা কিন্তু দেওয়া যায়। ঠিক আছে, এটা যদি কেউ বলে যে না আমার এক ওই মিনিট টাকা নেই, হয়েছে। তাহলে লাইফ চেঞ্জ করেও কোনো লাভ নেই। তাহলে লাইফ যেভাবে চলছে চলুক, সেটা নিয়ে মাথা ব্যথা করেও কোনো লাভ নেই। ঠিক আছে। হ্যাঁ, মানে সেখানে ফার্স্ট দোকানে যদি রোজ 400-500 টাকা দিতে হয়, সেটা মনে হয় ভালো হবে। হুম। হ্যালো স্যার। হুম, বলুন। হ্যালো। আচ্ছা, দাঁড়ান, একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন।